স্বপ্ন যাবে বাড়ি আমার। এই গানটা ঈদ আসলে অন্যরকম এক আভিজাত্যের ছোঁয়া নিয়ে আসে। এই গানটার মধ্যে কি যেন আছে, গানটা শোনা মাত্রই কেন যেন হু হু করে ওঠে। সেই আপনজন প্রিয় ঘর বাড়ির জন্য মনটা কেঁদে ওঠে। ছুটি হয়ে গেলে কি যে আনন্দ লাগে, কখন যাব, কখন বাড়িতে যাব, কখন প্রিয় মানুষগুলোর মুখ দেখব, কখন সেই চিরচেনা উঠোনে পা রাখবো। আসলে আমরা যারা দূরে থাকি কর্মব্যস্ততার কারণে, তারা এর মর্মটা অনেক ভালোভাবে বুঝতে পারি। যাই হোক, অবশেষে আমাদের স্বপ্ন বাড়িতে যাচ্ছে, স্পেশালি আপনার ভাইয়ার স্বপ্ন। কারণ আপনারা জেনে থাকবেন, কর্মক্ষেত্রের সুবিধার জন্য আমরা দুজন সাধারণত বেশিরভাগ টাইম আমার বাড়ি থেকেই অফিস করা হয়। তো যাই হোক, যেহেতু ছুটি হয়ে গেছে এবং ঈদও চলে এসছে, তাই আমরা আজকে যাচ্ছি আপনার ভাইয়ার বাসায় ঈদ করার জন্য। তো সেখানে গিয়ে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবারও আমরা বেরিয়ে পড়েছি, কারণ আমাদের কিছু কাজ আছে। এই তো প্রথমে আসলাম পার্লারে, আমি একটু হালকা ঘষা মাজা করব। ঈদ চলে আসছে ভাই, একটু ঘষা মাজা না করলে হয়? এই জন্য একটু ঘষা মাজা করার জন্য পার্লারে চলে আসছি। তারপরে পার্লারের কাজটা শেষ করে বেরিয়ে পড়লাম। এখন যাব কেনাকাটার উদ্দেশ্যে। কিন্তু কেনাকাটার উদ্দেশ্যে যখন বেরিয়ে পড়লাম যে যাব, তখনই বাঁধলো আর একটা বিপত্তি। সমস্যা যেন পিছু ছাড়েই না। সমস্যার জীবন কেন যেন ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। আমি সমস্যাকে ছাড়তে চাইলেও সমস্যা আমায় ছাড়ে না। আপনার ভাইয়ের বাইকটা নষ্ট হয়েছিল, সেটা আবার সেরে এই যে বড় পুলের উপর দিয়ে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ইলিয়ট ব্রিজ ওরফে বড় পুল, যেটাকে আমরা বড় পুল নামে পরিচিত, বড় পুল নামে আমরা চিনি, সেই বড় পুলের উপর দিয়ে যাচ্ছিলাম শহরের ভিতরে। এই সেই ব্রিজ যেখানে কিছুদিন আগে ইউটিউবার RS ফাহিমের ক্যামেরাম্যান মারা গিয়েছেন। এই সেই বার, যে বারের সাথে RS ফাহিমের ক্যামেরাম্যান পেছন থেকে বাড়ি খেয়ে মারা গেছেন। তারপরে এই তো শহরের ভিতর ঢুকে পড়লাম। ব্যস্ত শহর, ঈদের আগে তো আরও ব্যস্ত। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, প্রত্যেকটা দোকানে দোকানে লাইট চলে এসেছে। মানুষ বলে কোরবানিতে নাকি মানুষ কেনাকাটা করে না তেমন একটা, শুধু কি কোরবানি দেবে সেগুলো নিয়ে ব্যস্ত থাকে। এই কথা পুরোই মিথ্যে। মানুষ তো যথারীতি সব কিছুই কেনাকাটা করছে। অনেকটা ভিড়। তারপর আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত দোকানে। এই সেই দোকান যেখান থেকে আমরা কিছু কেনাকাটা করব, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো। তারপর গিয়ে বসলাম, দোকানদারদের সাথে কুশল বিনিময় করে তাদেরকে বললাম আমরা কী কী চাই। এর ফাঁকে আমরা পুরোটা দোকান ভিডিও করে করে আপনাদের দেখাচ্ছি। অনেক বড় দোকান, অনেক জিনিসপত্র এবং অনেক সুন্দর মানসম্পন্ন জিনিসপত্র এখানে আছে। তাই আমরা মাঝে মাঝেই বেশিরভাগ টাইম অনেক প্রয়োজনীয় জিনিসগুলো এই দোকান থেকে সাধারণত নিয়ে থাকি। তারপরে দোকানে এক ভাইয়াকে বলছিলাম আমাদের কি চাই। আমাদের বলা মাত্রই উনি আমাদের প্রয়োজন অনুসারে সেই সব জিনিসগুলো বের করে করে আমাদের দেখাচ্ছিলেন। তো একে একে আমি আর আপনার ভাইয়া সে জিনিসগুলো উল্টে পাল্টে দেখছিলাম, কোনটা আমাদের দরকার, কোনটা আমাদের চাই, কোনটা ভালো লাগছে, কোনটার মান ভালো হবে, কোনটার দাম ভালো, কোনটার মান ভালো, কোনটা পরে মজা পাওয়া যাবে, সব মিলায়ে অনেক চিন্তা ভাবনা করে আমরা জিনিসগুলো উল্টে পাল্টে দেখছিলাম। তো অবশ্যই এর মধ্যে থেকে এত জিনিস যেহেতু দেখছিলাম, আমরা আমাদের প্রয়োজন মতো জিনিসটা পেয়ে গেছি এবং সেটা প্যাক করে নিয়ে ফেললাম। এরপরে গিয়েছি আরেকটা দোকানে, সেখান থেকে আমি আমার ওড়না নিব। এই দোকানটা শুধু ওড়নার দোকান। সেখান থেকে আমি আমার প্রয়োজনীয় ওড়নাটা নিয়ে সোজা চলে গেলাম জুতার শোরুমে। জুতার শোরুমে ঢুকে আমি জুতা দেখছিলাম। আমার জুতা নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কারণ আমার কিছুদিন আগে জুতা নেওয়া আছে আর এই একটু সমস্যার মধ্যে আছি, তাই তেমন ভালো কেনাকাটা করা হয়নি। তারপরেও আল্লাহর রহমতে আল্লাহ যতটুকু করার সামর্থ্য দিয়েছেন, শুকর আলহামদুলিল্লাহ, মোটামুটি সবই নেওয়া হয়েছে। হয়তো আরও বেশি ভালো হতো। যাই হোক, সমস্যা জীবনে আসবেই, সকল পরিস্থিতি মেনে নিয়ে জীবনটা চলতে হবে, কিছু করার নাই। জীবন তো আর থেমে থাকে না, এগুলোর সাথে পাড়ি দিতেই হবে, এগুলোকে অপশনে রাখতেই হবে যে সমস্যা আসবে যাবে, কিন্তু তার মধ্যেও আমাদের জীবনকে কিভাবে ভালোভাবে পার করা যায় সেই চেষ্টাটাও আমাদের রাখতে হবে। আমরা বিভিন্ন ঘুরে ফিরে বিভিন্ন জুতাটা দেখছিলাম, কোন জুতাটা ভালো লাগে, কোনটা কেমন হবে না হবে, এগুলো দেখতে দেখতে অবশেষে আমরা আমাদের প্রয়োজনীয় পছন্দের জুতাটা পেয়ে গেছি। সব কেনাকাটা শেষে বেরিয়ে পড়েছি। এই দেখুন, ঈদ উপলক্ষে রাস্তায় কি সুন্দর লাইটিং করা হয়েছে, লাল, নীল, হলুদ, সবুজ। ওয়াও, কি যে দারুণ লাগছে! রাস্তাগুলো এত সুন্দরভাবে ঈদুল আজহা উপলক্ষে সেজে উঠেছে, চোখটা জুড়িয়ে গেল।
যাই হোক, এভাবে রাস্তার ভিডিও করতে করতে সুন্দর পরিবেশে দেখতে দেখতে আমরা গাড়ি নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। তো যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। প্রত্যেকে একটু শেয়ার করে দেবেন তো প্লিজ, আর এবং লাইক কমেন্ট ফলো দেবেন।